আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে কোনো প্রকার কপি পেস্ট ছাড়াই অনেকগুলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পরিণত করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি দেখিয়ে দেওয়ার জন্য আমি একটি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এই ফোল্ডারে আমার 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। এই 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে আমি খুব দ্রুত এক ক্লিকেই 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে একটি ওয়ার্ড ডকুমেন্টে পরিণত করব। এর জন্য কী টেকনিক অবলম্বন করতে হবে এটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমার 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। একটি একটি করে আমি 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ডাবল ক্লিক করলাম, একটি পেজ রয়েছে, এটি হচ্ছে একটি পেজ। এখন নেক্সট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখি এখানে কয়টি পেজ রয়েছে। আমার এটাতে আমি ডাবল ক্লিক করলাম, দেখুন এখানেও আমার একটি পেজ রয়েছে। এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে অর্থাৎ সেকেন্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও আমার একটি পেজ রয়েছে। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমি ক্লিক করলাম। এখানে দেখুন, এখানে আমার হচ্ছে অনেকগুলো পেজ রয়েছে। তো এই পেজগুলো, এই 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যতগুলো পেজ রয়েছে সবগুলো আমরা এক ক্লিকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তর করব। তো এটা কিভাবে করতে হয়, এর জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে কোন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটির লেখাগুলো আপনি আগে দিতে যাচ্ছেন। সাপোজ আমি এই যে 3 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে লেখাটি দেখছেন, এই লেখাগুলো অর্থাৎ এখানে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যতগুলো পেজ রয়েছে এই পেজগুলো শুরুতে দিব। এর জন্য রিনেম করে নিতে হবে। দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম নামে একটি অপশন রয়েছে, রিনেম। তো রিনেম ক্লিক করলাম, করে শুরুতে মাউস পয়েন্টারটি রেখে এখানে 1 লিখে দিলাম, দিয়ে একটু স্পেস দিয়ে রিফ্রেশ করলাম। দেখুন, সঙ্গে সঙ্গে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি 1 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি অর্থাৎ 3 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি 1 নম্বরে চলে গেছে। এখন দেখুন, এই যে তৃতীয় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি, এটি আমি দ্বিতীয় স্টেপে দেব। এজন্য রিনেম করে নিতে হবে। দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলাম, করে শুরুতে মাউস পয়েন্টারটি রেখে এখানে 2 লিখে দিচ্ছি, দিয়ে একটু স্পেস দিয়ে দিব। দেখুন, 2 দিলাম, দিয়ে স্পেস দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখন রিফ্রেশ করলে আমার হচ্ছে 3 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি 2 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে পরিণত হয়েছে। শুরুতে 1 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটির লেখাগুলো আমার আসবে, তারপরে 3 নম্বর যেটি ছিল সেটি 2 নম্বরে আমি পরিণত করলাম। এখন তৃতীয় যেটি সেটি তৃতীয়ই রাখতে হবে। এজন্য রিনাম করে নিচ্ছি, নিয়ে শুরুতে মাউস পয়েন্টারটি রেখে এখানে 3 লিখে দিলাম, দিয়ে একটু স্পেস দিয়ে দিলাম, দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে তৃতীয় স্টেপে থেকে যাবে। তো এভাবেই আগে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আগে দিতে চাচ্ছেন, তারপরে কোনটি, এগুলো রিনেম করে নেবেন। নেওয়ার পরে আপনারা যেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এই 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট করে নিতে চাচ্ছেন, এজন্য একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনাকে নিয়ে নিতে হবে। এজন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, করে টু রাইট সাইডে এসে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ এইটি আমার নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছা করলে রিনেম করতে পারবেন, আমি রিনেম করতেছি না। নিউ ফোল্ডারের যে আমার 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে, এই 3টি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে অর্থাৎ নতুন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি নিলাম এখানে হচ্ছে নিয়ে আসব। তো এটি এই জায়গায় নিয়ে আসার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আমি আবার ওপেন করে নিলাম। নেওয়ার পরে একটু লেফট সাইডে আসুন, এসে দেখুন এখানে হোম রয়েছে, হোমের একটু পাশে ইনসার্ট নামে একটি অপশন রয়েছে। দেখুন ইনসার্ট, এই যে ইনসার্ট অপশন, এই অপশনে ক্লিক করে নিতে হবে। যেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আপনারা সবগুলো নিয়ে আসতেছেন ওই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এসে ইনসার্ট, তারপরে দেখুন টেক্সট অপশন রয়েছে রাইট সাইডে, টেক্সটের পরে অবজেক্ট নামে একটি অপশন খুঁজে পাবেন। টেক্সট অপশনে এসে অবজেক্টে এসে দেখুন টেক্সট ফ্রম ফাইল নামে একটি অপশন খুঁজে পাবেন। টেক্সট ফ্রম ফাইলে সুন্দর করে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখন আপনাকে রিকমেন্ড করতেছে যে আপনি যেগুলো ওয়ার্ড ডকুমেন্ট একত্রিত করতে চাচ্ছেন সেটি কোন ফোল্ডারে রয়েছে আপনার, বা হচ্ছে কোথায় রয়েছে। তো ABC এই ড্রাইভগুলোতে রয়েছে নাকি, আমি দেখিয়ে দিচ্ছি যে ডেস্কটপে রয়েছে। আমি যে ওয়ার্ড ডকুমেন্টটি একত্রিত করব যেই 3টি, সেটি আমার ডেস্কটপে রয়েছে। আমি ডেস্কটপে আসলাম, এসে আমার এখানে অনেকগুলো ফাইল রয়েছে, তার মধ্যে হচ্ছে একটি ফোল্ডার আমি নিচ্ছি, সেটি হচ্ছে নিউ ফোল্ডার। এই ফোল্ডারে আমার 3টি ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে যেগুলো আমি রিনেম করে 1 2 3 সিরিয়াল করছি। এই ওয়ার্ড ডকুমেন্ট 3টিকেই আমি একত্রিত করব, এজন্য কিবোর্ডের
কন্ট্রোল চেপে ধরে তিনটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর একটু নিচে দেখুন ইনসার্ট নামে একটি অপশন রয়েছে, ইনসার্ট। এই অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আমার তিনটি ওয়ার্ড ডকুমেন্ট একটি ওয়ার্ড ডকুমেন্টে পরিণত হবে। দেখুন ইনসার্ট অপশনে আমি ক্লিক করে দিলাম, দেওয়া মাত্রই আমার তিনটি ওয়ার্ড ডকুমেন্ট একটি ওয়ার্ড ডকুমেন্টে পরিণত হয়েছে। তো এভাবে আপনার যদি 100টি বা 20টি বা 30টি ওয়ার্ড ডকুমেন্ট হয়, এক ক্লিকেই আপনারা 20টি বা 30টি ওয়ার্ড ডকুমেন্টকে খুব দ্রুত একটা ওয়ার্ড ডকুমেন্টে পরিণত করতে পারবেন। তো এটি যদি নর্মালে করতে চাইতেন তাহলে অনেকবার কপি করতে হতো, পেস্ট করতে হতো। এটি দ্রুত এক ক্লিকে আপনারা করতে পারবেন এই টেকনিক অবলম্বন করলে। তো আজকের টিউটোরিয়ালটি আর লং করতেছি না, আসলে আমার টিউটোরিয়ালটি লং হয়ে যাচ্ছে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।